তো বন্ধুরা, এর আগে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা সেদিনকে কি রেখেছিল, তারপরে এটা কি। আর এখানে কারিগর দাঁড়িয়ে রয়েছে দীপঙ্কর ঘোষ। আর দাদা আপনার নাম? আনোয়ার হোসেন মোল্লা। আনোয়ার হোসেন ঘোষ মানে মোল্লা, তাই তো? আচ্ছা দাদা আপনার নাম? তৈয়ব আলী মোল্লা। এনারা সবাই মিলে এই থিমটা বানিয়েছে। হাতের যে কারিগরজি এতটা সুন্দরভাবে বানিয়েছে, সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। এর আগের দিন যেটা দেখিয়েছিলাম তখন কিন্তু কোনো লাইট জ্বলছিল না, কোনো কিছু ছিল না, তাতেই যে আমার ভিউ পেয়েছিলাম, সেইভাবে চিন্তা ভাবনা করলাম যে পরবর্তী ভিডিও একটা বানানো অবশ্যই দরকার। আর ওপর থেকে কত সুন্দরভাবে যে লাইটগুলো জ্বলছে সেটাই দেখানোর মেনলি দরকার। তো সেই কারণে আমি কিন্তু এখানে এসেছি। রাত এখন অনেক, তাই কারণে ভাবছি পুরো ভিতরটা একবার দেখানো তোমার দরকার। চলো ভিতরে একবার যাওয়া যাক। প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছ তো পুরো দরজা একদম 3D প্রিন্ট, কেমন লাগছে। তারপরে এ পাশটা দেখতে গেলে একদম জাদুর খাজানা। আসো, তো এটা কি বানিয়েছো? একটা চিত্র আর কি। এটা কিন্তু 7 আসমানের একটা চিত্র বলছে, যেটা জান্নাতের দরজা। হ্যাঁ, এই যে জান্নাতের দরজা, এখান থেকে ঝর্ণা বইবে। যেহেতু এখনো পর্যন্ত ফোয়ারা রেডি হয়ে গেছে, কিন্তু এখনো ছাড়া হয়নি। এটা কালকে দুপুরবেলা ওপেনিং আছে। কালকে মধ্যে ঈদের দিন দুপুরবেলা 1টা-1টার দিকে ওপেনিং হবে। আর তাছাড়া আসো সামনের দিকে আরও যাওয়া যাক। এর আগের দিন যখন দেখিয়েছিলাম এটা মানে তখন আনকমপ্লিট ছিল, এখন তো পুরোপুরি কমপ্লিট। দেখতেই পাচ্ছ লাইট জ্বলছে খুব সুন্দরভাবে। অ্যাকচুয়ালি এটা এই জায়গাটার নাম কি রাখা হয়েছে? এটা কিসের গুহা? হীরের গুহা। আচ্ছা, দেখতেই পাচ্ছ তো এখানে মাকড়সার জাল কত সুন্দরভাবে সাজানো আছে, কত সুন্দর লাইটও লাগছে। এখানে তো দেখতেই পাচ্ছ মদিনা শরীফটা এর আগের দিন যখন দেখিয়েছিলাম তখন কিন্তু অতটা কমপ্লিট ছিল না, এখন পেন্ট করে পুরো কমপ্লিট। মদিনা শরীফটাও খুব সুন্দর লাগছে, কিন্তু দেখো